أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويسألونك عن الروح তারা আপনার কাছে প্রশ্ন করে রূহ সম্পর্কে। হে রাসূল, আপনি বলুন কুলের রূহ মিন আমরি রব্বি, যে রূহ হচ্ছে আমার রবের আদেশ। ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, দেওয়া হয় নাই তোমাদেরকে জ্ঞান সামান্য ছাড়া। কাজে তোমাদের জ্ঞানের মাধ্যমে তোমরা রূহকে এটা আয়ত্ত করতে পারবে না। আল্লাহর সৃষ্টি দুই ভাগে বিভক্ত, আলা লাহুল খালক ওয়াল আমর। জেনে রাখো সৃষ্টি তার, আদেশ তার। খালক হলো এমন সৃষ্টি যেগুলি ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা যায়, আর ইন্দ্রিয় শক্তি দ্বারা যেগুলি অনুভব করা যায় না, আয়ত্ত করা যায় না, সেই ধরনের আদেশকে রূহ বলা হয়। তো এজন্য এই বিষয়টা জটিল। তো সম্মানিত সুধী, এটার একটা শানে নজুল আছে, সেটা হচ্ছে যে আরব নেতারা ইহুদি আলেমদের কাছে গেল যে আমাদের কাছে এক লোক, আমাদের বংশীয় লোক, সে নিজেকে নবী বলে দাবি করে, তার এই দাবির সত্যতা কতখানি ঠিক, আমরা কী করে তাকে এটা চিনতে পারবো। তখন তারা বলল যে 3টা প্রশ্ন তোমরা তাকে করবে, 3টার জবাব দিলে সে নবী না, আর একটারও জবাব দিতে না পারলেও সে নবী না। যদি সে 2টার জবাব দিতে পারে, একটার জবাব না দিতে পারে, তাহলে সে নবী। এটা ইহুদিরা শিখাই দিল। এবং প্রশ্ন 3টা কি, যে তাকে প্রশ্ন করবে রূহ সম্পর্কে, রূহ কি। 2 নম্বর তাকে প্রশ্ন করবে আসহাবে কাহাফ সম্পর্কে, গুহাবাসী সম্পর্কে, যে তাদের অবস্থা কি। 3 নম্বর তাকে প্রশ্ন করবে যুলকারনাইন সম্পর্কে, এমন একজন বাদশাহ যে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত, উত্তর প্রান্ত সফর করেছেন। এই 3টা প্রশ্ন তারা করবে। তো এই 3টা প্রশ্নই মুশরিকরা আল্লাহ রসুলকে করেছেন, কিন্তু আল্লাহ রসুল বলেছেন যে আমি আগামীকাল তোমাদেরকে জবাব দিব, কিন্তু ইনশাল্লাহ বলতে ভুলে গিয়েছিলেন। এই কারণে ওহী নাজেল হতে 15 দিন পর্যন্ত বিলম্ব হয়েছিল। 15 দিন পরে এই বিষয়গুলি স্পষ্টভাবে আল্লাহ তাআলা তার রাসূলের কাছে নাজেল করেন এবং তাকে সতর্ক করেন যে ইনশাআল্লাহ ছাড়া আপনি কখনো বলবেন না যে এটা আমি করব, আগামীকাল এটা করব। এটা বলতে হলে আপনি বলুন ইনশাআল্লাহ আমি করব। ইনশাআল্লাহ ছাড়া, ইনশাআল্লাহ মানে কি, যদি আল্লাহ ইচ্ছে করেন, যদি আল্লাহ ইচ্ছে করেন তাহলে আমি করব। তো এখানে খালক এবং আমর, যে জিনিসগুলি খালক তার আকৃতি আছে। যেমন সূরা মুলকে দেখেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি তোমাদের হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তো হায়াত এবং মৌত এই দুটোই খালক। হায়াতের আকৃতি হলো ঘোটকি, মাদি ঘোড়া, আর মৃত্যুর আকৃতি হচ্ছে দুম্বা। জান্নাত এবং জাহান্নামের মাঝে উভয় দল যখন তাদের ফয়সালা চূড়ান্ত হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে পৌঁছে যাবে, জাহান্নামীরা জাহান্নামে পৌঁছে যাবে, তখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা দুম্বা আল্লাহ তাআলা হাজির করবেন এবং বলবেন, এই জান্নাতবাসী, এটা কি চেনো তোমরা? বলে হ্যাঁ। এটা কি? এটার নাম মৃত্যু। এবার দোজখবাসীদেরকেও বলা হবে, তোমরা কি এই প্রাণীটাকে চেনো? এটা কি? বলে এটা মৃত্যু। এই 2 দলকে এটা দেখিয়ে এই দুম্বাটাকে জবাই করে ফেলানো হবে। ফলে মৃত্যুর মরণ ঘটল, মৃত্যু মরে গেছে, আর কেউ মরবে না অনন্তকাল। জান্নাতীরা জান্নাতে যারা যাবে তারাও অনন্তকাল, জাহান্নামে যারা যাবে তারাও অনন্তকাল। এবং ওই নূতন পৃথিবী, এই পৃথিবী ধ্বংসের পরে যে নূতন পৃথিবী আল্লাহ সৃষ্টি করবেন জান্নাত জাহান্নামের জন্য, আল্লাহ বলেছেন যে সেই পৃথিবীর আকাশ পৃথিবী যতদিন পর্যন্ত স্থায়ী থাকে ততদিন পর্যন্ত প্রত্যেকটা
মানুষের হায়াত হবে, মোমেন এবং কাফের। কিন্তু মোমেনদের ক্ষেত্রে বলা হয়েছে এরপরও আতান গায়রা মাজুস, তাদের দান এটা কখনো বন্ধ হবে না, তারপরও তাদের দানটা অব্যাহত থাকবে, জারি থাকবে। এগুলি সম্পর্কে আমাদের জ্ঞান এটা আয়ত্ত করতে পারে না যে আসলে এটার অর্থ কী। তবে অনন্তকাল, মহাকাল আল্লাহ তাআলা আমাদেরকে সুখ শান্তিতে রাখবেন যদি আমাদের নসিবে জান্নাত থাকে। এবং এই জান্নাত আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আবার জান্নাত জাহান্নাম উভয়টাই আল্লাহ জিন ইনসান তারা ভর্তি করবেন পূর্ণ করে, তাও আল্লাহ বলেছেন। কাজেই আপনাদের প্রতি, যাদের প্রতি আল্লাহর অশেষ মেহেরবানি, হয়তো তারাই এখানে আসতে পেরেছেন, আপনারা ভাগ্যবান। পৃথিবীর অধিকাংশ মানুষ কিন্তু কোরআন থেকে দূরে, আর অধিকাংশ মানুষ মোমেন হবে না, অধিকাংশ মানুষ জাহান্নামী হবে। তো এই জন্য আপনারা চেষ্টা করবেন নিজেকে মানে যতখানি প্রস্তুত করে আল্লাহর দরবারে যাবেন এবং অন্যদেরকেও আপনি দাওয়াত দিবেন। কোরআনের দাওয়াত সকলের কাছে পৌঁছিয়ে দেওয়া এটা কিন্তু ফরজ কাজ। কে মুসলমান হলো কি হলো না, গ্রহণ করলো কি করলো না, সেটা দেখার কাজ আপনার না, দায়িত্ব আপনার না। আপনি শুধু সঠিকভাবে দাওয়াতটা তাকে পৌঁছিয়ে দিয়েছেন, আল্লাহ এটাই চাচ্ছে। নবী রাসূলদেরকে আল্লাহ এটাই বলেছেন, আলাইকাল বালাগ ওয়া আলাইনাল হিসাব। তো এখানে ওদের প্রশ্নে আল্লাহ রসুল 15 দিন পরেই আসলো, তখন তিনি আসহাবে কাহফ সম্পর্কে, সূরা কাহফ শুরু হয়ে আছে সেখানে, যে 7 জন যুবক হারিয়ে গেছিল, 309 বছর পরে তাদের পরিচয় পাওয়া গিয়েছিল, এটা কোরআনে স্পষ্ট বলা আছে। যুলকারনাইন সম্পর্কে সূরা কাহফের মধ্যে ওখানে এটা স্পষ্ট বলা আছে। আবার রূহ সম্পর্কে এখানে আল্লাহ স্পষ্টভাবে বললেন যে তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে। প্রত্যেকটা প্রাণীর বেঁচে থাকার জন্য যে একটা শক্তি, যে একটা যে ভাইটাল ফোর্স, একটা যে স্পিরিট, এটা হলো রূহ। একটা মানুষ মাতৃগর্ভে 340-120 দিন পরে আল্লাহ তাআলা সেখানে রূহটা পাঠান, প্রাণ পাঠান। কোথা থেকে আসে, কিভাবে আসে, এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। 3টা পর্দার ভিতরে মানুষের জন্ম প্রক্রিয়া আল্লাহ তাআলা এই যে ভ্রূণ, এটাকে ডেভেলপ করেন ধীরে ধীরে। ওখানে সেই স্পার্ম ওভাম মানে শুক্রকীট ডিম্বকোষ এর সংযোজনের পরে ধীরে ধীরে ভ্রূণ এটা আস্তে আস্তে সেটা যে ডেভেলপ করে 4 মাস, 340-120 দিন, এই 120 দিনে আল্লাহ তাআলা সেখানে প্রাণ ঢুকিয়ে দেন। প্রথম 40 দিনে এই ফ্লুইড বা সিমেন্স বীজটা এটা জমাট রক্তের আকার ধারণ করে। দ্বিতীয় 40 দিনে এটা এক টুকরা গোশতের আকার ধারণ করে। তৃতীয় 40 দিন এটা এই গোশত থেকে একটা হাড্ডির অবকাঠামো তৈরি হয়। এরপরে আল্লাহ সেখানে রূহ পাঠান। কোথা থেকে পাঠান, কিভাবে পাঠান আমরা জানি না। আবার যখন আমাদের মৃত্যু হয়, যে কি যে যায় দেখি আমরা একটু মুখ নড়ে উঠেছে, কি গেল, সে তো লাইফ সাপোর্টে থাকে, সব কিছু আটকা থাকে, তারপর কি গেল, এই যে চলেই যাচ্ছে আমাদেরকে আমাদের অজান্তে, এই শক্তিটা আমরা কি, এটা আমরা কিছু জানি না, আমরা এটাকে মানি। এবং এই রূহের কারণে প্রত্যেকটা প্রাণী বেঁচে থাকে। রূহ যখন না থাকে, এই রূহের সাথে আরও 3টে আছে নাফস, এই 4টা স্পিরিচুয়াল পার্ট অফ দ্য বডি, দেহের যেটা মানে আভ্যন্তরীণ অংশ, যেটা ফিজিক্যাল পার্ট হলো আমাদের পানি, মাটি, আগুন, বাতাস, আর স্পিরিচুয়াল পার্ট হলো নফসে মুতমাইন্না, নফসে লাওয়ামা, নফসে আম্মারা, রূহ। এই 8টা জিনিসের সমন্বয়ে আমরা মানুষ। মানে আমাদের এই 8টা জিনিস যখন একত্রে থাকে, তখন সেটা মনে করেন এই যে বিদ্যুতের তার ধনাত্মক ঋণাত্মক 2টা তার যখন একসঙ্গে থাকে তখন আলোটা জ্বলে, আর একটা তারকে পৃথক করলেই শেষ, আর কোনোটাই জ্বলবে না। তো মানুষের জীবন মরণ এতটুকুই, যে আমাদের থেকে যদি এই সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায়, অর্থাৎ নফস এবং রূহের সাথে আমাদের দেহের সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেই লাশ। তখন আমার নাম লাশ, আপনার নাম লাশ। তো এই রূহ সম্পর্কে আমরা কিছুই বলতে পারি না, কেউ বলতে পারে না যে এটা কি, কোন জিনিস, কোথা থেকে আসে, কোথায় যায়, কোথায় থাকে, এটা একমাত্র আল্লাহর ব্যাপার। আল্লাহ বলছেন
যে তোমাদেরকে সামান্য জ্ঞান দান করা হয়েছে, এর মাধ্যমে তোমরা রূহ সম্পর্কে তোমরা জানতে পারবে না, বুঝতে পারবে না। আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে একটু কড়া সুরে বলেছেন যে আমি ইচ্ছা করলে আপনার প্রতি আমি যে ওহী করেছি তা আমি তুলে নিতে পারি। আপনার অন্তরে যে ওহীটা আমি ঢেলে দিয়েছি, আপনার অন্তরে এটা এনগ্রেভড হয়ে গেছে, মানে পাথর খোদার মতো আপনার হৃদয়ে বসে গেছে, আপনি ভুলছেন না। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে এটা আপনার থেকে আমি তুলে নিতে পারি। সুম্মা লা তাজিদু লাকা আলাইনা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, যদি আমি এই কাজ করি তাহলে আপনি আমার মোকাবেলায় কোনো অভিভাবক পাবেন না, যে এটার প্রতিকার কেউ করবে এমন কাউকে আপনি পৃথিবীতে খুঁজে পাবেন না। তখন আল্লাহ বলেন যে ইল্লা রহমাতাম মির রব্বিক, যে আপনার রবের রহমত, আপনার রবের দয়া আপনার উপরে, এই দয়ার কারণেই আপনাকে এই নিয়ামত আল্লাহ দান করেছেন। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আপনার উপরে অতি বড়, সবচেয়ে বড়, যে আপনার প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। আপনি এতিম, আপনার মধ্যে যে আল্লাহ তাআলা এই জিনিস দান করবেন এবং সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে আপনি সম্মানিত হবেন, দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ মানব আপনি, কাজে এটা আল্লাহর রহমত আপনার উপরে। এটা কেউ চেয়েও নিতে পারে না, এটা কেউ অর্জনও করতে পারে না, এটা শুধু আল্লাহর রহমত। কুল, আপনি বলুন, লাইন ইসলামাতেল ইনস ওয়াল জিন্ন, যদি একত্রিত হয় সমস্ত মানুষ এবং জিন জাতি, যদি একত্রিত হয় সমস্ত মানব জাতি এবং জিন জাতি আলা, এই বিষয়ের উপরে যে আইয়াতু বিমিসলি হাযাল কোরআন, যে এই কোরআনের মতো একখানা কোরআন তারা রচনা করবে, লা ইয়াতুনা বিমিসলিহি, কখনোই তারা কোরআনের সমকক্ষ একখানা কোরআন রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন যাহিরা, যদিও তারা একে অপরকে সাহায্যকারী হয়, একে অপরকে সাহায্য করবে, জিন ইনসান সবাই মিলে, তারপরও তারা কোরআনের মতো একখানা কোরআন রচনা করতে পারবে না। এই চ্যালেঞ্জের উপরে কোরআন পৃথিবীতে আজকে হাজার হাজার পর্যন্ত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে এই চ্যালেঞ্জ। যদি তোমরা মনে করো যে এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচনা করেছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একা, আর তোমরা সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর জিন, সবাই মিলে তোমরা করে দেখো। যদি না পারো তাহলে জাহান্নামের আগুন থেকে সতর্ক হও। পারবে না, পারবে না। সূরা বাকারায় বলছে ফাইলাম তাফালু ওয়ালান তাফালু, পারো নাই, পারবেও না। প্রথম বলছে পুরো কোরআন, তারপর হচ্ছে ফাতুবি আশারে সুয়ারে মিসলি, কোরআনের সূরাগুলির মতো 10টা সূরা আনো, পারলে না। যদি তা না পারো তো ফাতুবি সূরাতে মিসলি, একটা ছোট্ট সূরার অনুরূপ একটা সূরা রচনা করে দেখাও। পারলেও না, পারবেও না। তাহলে কি করো, ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর এবং মানুষ দ্বারা সেই আগুনকে প্রজ্বলিত রাখা হবে। তাহলে কোরআনের চ্যালেঞ্জ, সেটা বুঝতে পারছেন যে কোরআন কিভাবে বিশ্বে চ্যালেঞ্জ করে দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোনো মানুষ এর মোকাবেলা করতে আসে না, সবাই ভয় করে। কাফের বলেন, মুশরিক বলেন, যার মধ্যে অন্তত মানুষ নামের জ্ঞান বুদ্ধি আছে, এমন কোনো লোক কোরআনের বিপক্ষে দাঁড়ায় না, ভয় করে একে। ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, আল্লাহ বলেন আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনের মধ্যে সমস্ত দৃষ্টান্তগুলি। মাসাল শব্দের অর্থ বোঝায় যে এমন কিছু যার দ্বারা মানুষের মনে সন্দেহ সৃষ্টি হয়, যে কথা বা কাজে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়, এটাকে বলা হয় মাসাল। কোরআনে সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া হাসানা তাফসীরা, যে ওরা যে কোনো সন্দেহ উদ্রেককারী বস্তু আপনার কাছে উপস্থিত করে, আমি সত্যকে প্রকাশ করব, হক মানে যাতে সন্দেহ দূর করে, ও আহসানা তাফসীরা, এবং তার উত্তম ব্যাখ্যা আমি আপনাকে দান করব। কাজে মাসাল বলতে যে জিনিস মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে,
তাই আল্লাহ বলেন যে আমি বর্ণনা করেছি মানুষের জন্য এই কোরআনের মধ্যে সকল দৃষ্টান্ত, ফাবা আকসারুন্নাস ইল্লা কুফুরা, কিন্তু মানুষেরা কুফরি ছাড়া আর সবই অস্বীকার করলো। একটা বিষয় রাজি হলো কি, আমরা কুফরি করব। কথা বলতে পারছেন? মানুষেরা সব কিছু অস্বীকার করলো কুফরি ছাড়া, যে আমরা কুফরি করব, আল্লাহর অবাধ্য হবো, এইটা আর সব অস্বীকার। অকাল, এবং তারা বলল লা নু'মিনা লাকা হাত্তা তাফজুরা লানা আরদা মিন ইয়ানবুআ, তারা বলল আমরা কখনোই আপনার প্রতি ঈমান আনবো না যতক্ষণ আপনি প্রবাহিত করবেন আমাদের জন্য পৃথিবী থেকে একটা ঝর্ণা। আমাদের এই মক্কায় পানির অভাব, নদী নহর নাই, নদী নালা নাই, আপনি আমাদের জন্য এই মক্কা শহরে একটা ঝর্ণা প্রবাহিত করে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা ওরা বলল। অথবা আও তাকুন লাকা জান্নাতুম মিন নাখিলিন ওয়া ইনাব, অথবা হবে আপনার জন্য একটা বাগান, খেজুর গাছের, আঙ্গুর গাছের একটা বাগান আপনার জন্য, স্পেশাল বাগান হবে। ফাতাফজুরা আনহারা খেলালাহা, এবং সেই বাগানের মাঝখান থেকে আপনি নহর প্রবাহিত করবেন। আও তুসকিতাস সামা আলাইনা কামা জামতা কিসাফা, অথবা আপনি আমাদের উপরে আকাশের খণ্ড বর্ষণ করুন, টুকরা টুকরা করে আকাশ আমাদের মাথার উপরে ফেলে দেন। আও তাতিয়া বিল্লাহি ওয়াল মালাইকাতি কাবিলা, অথবা আপনি উপস্থিত করেন আল্লাহ এবং ফেরেশতাকে এক কাতারে। এইসব প্রশ্ন কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছে, এবং এ ব্যাপারে বিশেষ করে আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, আল্লাহ রসুলের ফুফাতো ভাই আব্দুল্লাহ আবি উমাইয়া, আতেকার সন্তান, সেই লোকটাই আল্লাহ রসুলকে এই ধরনের কঠিন প্রশ্ন করেছিল যে এগুলো আপনি আমাকে করে দেখান। কিন্তু করে দেখালে কি হবে, ঈমান আনবে? কখনোই না। যদি ঈমান আনতো তাহলে আল্লাহ রসুল আকাশের চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখালেন, তাতে ওরা ঈমান আনলো না। তো ঈমান আর আনবে না। মুজিজা দেখে কোনো মানুষ ঈমান আনে না। ঈমান আনলে তাদের জ্ঞানের সদ্ব্যবহারের মাধ্যমে ঈমান আনতে পারে, মুজিজা ঈমান আনে না। ঈসা আলাইহিস সালাম মরা মানুষ কবর থেকে জীবিত করে দেখাইছেন, এর চাইতে বড় মুজিজা পৃথিবীতে কি হতে পারে বলেন? জন্মান্ধ, এই জন্মান্ধর চোখে হাত বুলালে সে চক্ষু লাভ করতো, কুষ্ঠরোগ ভালো হতো। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যে ক্ষমতা দান করেছিলেন, এর চাইতে মুজিজা পৃথিবীতে কিছু থাকতে পারে না। কিন্তু ইহুদিরা শেষ পর্যন্ত তাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করলো, আল্লাহ তাকে আসমানে তুলে নিলেন। কাজে মুজিজা দ্বারা কোনো মানুষের হেদায়েত আসে না। হেদায়েতের জন্য এই কোরআনই যথেষ্ট, কোরআনের জ্ঞান যথেষ্ট। হেদায়েত আসলে এখান থেকেই আসবে, আর যদি না আসে তো মুজিজাই আসবে না। আও ইয়াকুনা লাকা বাইতুম মিন যুখরফিন, অথবা আপনার জন্য হবে একটা স্বর্ণের ঘর, স্বর্ণের নির্মিত ঘর। আও তারকা ফিস সামা, অথবা আপনি আকাশে আরোহণ করবেন। ওয়ালা নুমিনা লিরুকিয়াকা, আর আপনার আরোহণ সম্পর্কে আমরা বিশ্বাস করব না হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান, যতক্ষণ না আপনি আমাদের উপর একটা কিতাব নাযিল করবেন। আপনার আকাশে আরোহণ করে আমাদের কাছে কিতাব নাযিল করবেন, আমরা সবাই নবী হবে। আচ্ছা, বুঝছেন? নাকরাউহু, সেই কিতাবটা আমরা পড়ে দেখব। আপনি আকাশে উঠে আমাদের উপরে কিতাব নাযিল, মানে একটা অন্তত চিঠি আমাদেরকে দেবেন, আমরা পড়ে দেখব যে আপনি রসুল কিনা, আপনার পক্ষে এটাই সাক্ষী দেওয়া আছে কিনা। এইসব প্রশ্নের পরে আল্লাহ রসুল কি বললেন? কুল, আপনি বলুন সুবহানা রব্বি, পবিত্রতা আমার রবের, হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা, আমি মানব রসুল ছাড়া আর কিছু নই। আমি মানব রসুল, আমি আর কিছু নই। কাজে বিশ্বাস হলে তোমরা বিশ্বাস করো, আর বিশ্বাস না করলে আল্লাহর কাছে যাও, পালাতে পারবে না কেউ, কেউ পালাতে পারবে না। মৃত্যুর সাথে সাথে আমাদের নফস রূহ এই ফেরেশতারা হয়তো ইল্লিনে অথবা সিজ্জিনে এই কারাগারে আবদ্ধ করে রাখবে। কঠিন প্রহরী, মানে অত্যন্ত মানে স্ট্রং হোল্ড, মানে সাংঘাতিক সুরক্ষিত জায়গায় আমাদেরকে রাখা হবে, কেউ হারিয়ে যাবে না, পালিয়ে যেতে পারবে না। আমা মানান নাসা আন ইউমিনু ইয জাআহুমুল হুদা, মানুষকে অন্য কিছুই নিষেধ করে নাই তাদের কাছে হেদায়েত আসার পরে যে তারা হেদায়েত গ্রহণ করলো না, এটা কোনো কিছুই তাদেরকে বারণ করে নাই, বরং কিসে বারণ করেছে?
ইল্লান কলু, বরং তারা বলেছে বাসাল্লাহ বাসারা রাসূলা, আল্লাহ তাআলা কি মানুষের মধ্যে রসুল পাঠিয়েছেন? রসুল হবে ফেরেশতা, রসুল হবে জিন, নূরের তৈরি। কথা বলতে পারছেন? আমি কিন্তু এটা আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছি যে ফেরেশতারা নূরের তৈরি এর মানে তারা মানুষের সম্মানিত না। নূরের তৈরি হওয়ার কারণ হলো তারা হলো আমাদের বডিগার্ড, যেটা স্পষ্ট কোরআনে আছে, ওয়াইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকটা মানুষের উপরে বডিগার্ড, আল্লাহর পক্ষ থেকে পাহারা, ফেরেশতা, তাদের নাম হলো কিরামান কাতিবিন, সম্মানিত লেখক দল। তারা লেখেও আর আমাদেরকে ডান বাম সামনে পিছন থেকে পাহারাও দেয়। আল্লাহ যে পরিমাণ আদেশ দেয় সেই পরিমাণ পাহারা দেয়। অনেকের পাহারায় দেখে যে ত্রুটি, যে ফেরেশতায় পাহারা দেয়, আমার ক্ষতি হলো কেমনে? কিন্তু এই ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ কথাটা বলা আছে যে তারা মানুষকে সুরক্ষা দেয় আল্লাহর আদেশ ক্রমে। আল্লাহ যে পরিমাণ সুরক্ষা দেওয়ার জন্য আল্লাহ ফেরেশতাকে বলেছেন, আপনি সেই পরিমাণ সুরক্ষা পাবেন। আপনি এটা মনে করলে চলবে না যে ফেরেশতা তো সবই পারে, তো আমার এটা হলো কেন, এটা তো ফেরেশতারা সুরক্ষা দিল না কেন? কিন্তু ওখানে বলা আছে কি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। তো এই ফেরেশতারা নূরের তৈরি, তার কারণ হলো যে তারা হচ্ছে আমাদের বডিগার্ড। আমাদের শত্রু হলো জিন জাতি, যারা আগুনের তৈরি। এখন আমরা তো আগুনের তৈরি জিন জাতিকে দেখি না। জান্নাত শব্দ অর্থ অন্ধকার, আর আনাসা শব্দ অর্থ দেখতে পাওয়া। এর থেকে ইনসান আমাদেরকে দেখতে পাওয়া যায়, আর ওরা অন্ধকার, ওদেরকে দেখা যায় না, জান্নাত। তো এখন যেই জাতি আগুনের তৈরি তারা হলো আমাদের শত্রু। তো তাদের মোকাবেলা করার জন্য যদি আরো শক্তিশালী পাহারাদার না হয় তাহলে পাহারা দিতে পারবে? কাজে এই জন্য আল্লাহ নূরের তৈরি ফেরেশতা বানিয়েছেন, ওই আমাদের পাহারাদার, ওই শয়তানকে তাড়াবার জন্য, শয়তান থেকে আমাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য। কি কথা বুঝতে পারছেন? তো ওরা আছে আগুনের তৈরি, আর ফেরেশতা আছে নূরের তৈরি। অর্থাৎ আগুনের চাইতে, মানে পেট্রোলের চাইতে অক্টেন যেরকম শক্তিশালী, আগুনের চাইতে নূর শক্তিশালী। এই জন্য ফেরেশতাদেরকে আল্লাহ নূর দ্বারা তৈরি করছেন। আর একদল মানে নির্বোধ মানুষ, তারা বলে যে মুহাম্মদ সাহেব নূরের তৈরি। নাউযুবিল্লাহ। নূরের তৈরি হলে কি সে সম্মানিত হয়? নূরের তৈরি ফেরেশতা তো তোমার পাহারাদার। তুমি তো জানো না নিজের মর্যাদা। যে নিজেকে চেনে না সে কিছুই চেনে না। নো দাই সেলফ, নিজেকে চেনার চেষ্টা করেন, তাহলে অনেক কিছু জ্ঞান আপনি লাভ করতে পারবেন। আল্লাহ বলেন কুল লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা লানাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা। আপনি ওদেরকে বলেন যদি পৃথিবীতে ফেরেশতারা নিরাপদে চলাফেরা করতে পারত, তো আমি অবশ্যই তাদের উপরে আকাশ থেকে ফেরেশতা রাসূল পাঠাতাম। ফেরেশতাদের জন্য এই পৃথিবীতে নিরাপদ চলাচল জায়গা নাই। ঢাকা বিমানবন্দর আমাদের, সেখানে কি F-16 বিমান উঠতে পারবে? B-2 ফাইটার বিমান আমাদের এয়ারপোর্টে নামতে পারবে? হ্যাঁ? ইলিশ মাছ কি পুকুরে চাষ করা যায়? কেন যায় না? ইলিশ মাছের দৌড় দেবে, দৌড় দিয়ে ডাঙ্গায় উঠে যাবে। কেন? ওই পুকুরে ইলিশ মাছের দৌড় পোষাবে না। আমার পুকুরে, আমার মাদ্রাসার পুকুরে কাটানোর পরে নূতন পানি ঢুকেছে, ইলিশ মাছ ঢুকছে। কিন্তু যখন মাছ একটু একটু হয়েছে, 9 ইঞ্চি 10 ইঞ্চি হয়েছে, তখন সব মাছগুলো দৌড় দিয়ে ডাঙ্গায় উঠে গেছে, মানুষের পাইয়া ধরে নিছে। তো এই ডাঙ্গায় উঠলো কেন? যে ইলিশ মাছের জন্য এই পুকুর না, ওর জন্য নদী সমুদ্র বিশাল এলাকা লাগবে। ওর দৌড় দিয়ে কয়েক কিলোমিটার এক দৌড়ে যাবে, তার না এর আগে থামবে না। ফেরেশতার যে গতি, তারা তো এখানে ডানাই মেলতে পারবে না এই পৃথিবীতে। তারা যদি অরিজিনাল আকৃতিতে পৃথিবীতে আসে, তো পৃথিবীতে ডানা মেলার জায়গায় থাকবে না। এই জন্য আল্লাহ বলেন যে ফেরেশতা যদি পৃথিবীতে চলাচল নিরাপদ হতো, তাহলে আমি পৃথিবীতে ফেরেশতা রাসূল পাঠাতাম। তোমরা তো আহম্মক, জানো না যে ফেরেশতা কি জিনিস। জানলে তোমরা এটা বলতে না। তোমরা তোমাদের মতো বুঝি ফেরেশতা না। তারা বিশাল কায়ের, বিশাল জায়গা, তারা আকাশ থেকে জমিন পর্যন্ত সপ্ত আকাশের এর মধ্যে তারা চলাচল করে, বিচরণ করে। মুহূর্তের মধ্যে তারা সিদরাতুল মুনতাহা যায়, মুহূর্তের মধ্যে পৃথিবীতে আসে এবং আল্লাহর বিভিন্ন ডিউটি তারা করে। কাজে এই ফেরেশতা পৃথিবীতে চলা কোনো মতেই নিরাপদ নয়। আর মানুষের রাগ করলে তোমার একটা থাপ্পড় দিলে তুমি ওটা দিতে পারবা, আর ফেরেশতা রাগ করে যদি একটা থাপ্পড় দেয় তোমরা সবাই মরে যাবা। তাহলে ফেরেশতা কি করে তোমাদের রাসূল হতে পারে?
এটা বোকামি ছাড়া কিছু? তোমাদের এবং আমাদের মাঝে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। ইন্নাহু কানা বিবাদি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই তিনি তার বান্দাদের সম্পর্কে খবরও রাখেন এবং সব কিছু দেখেন। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাকে আল্লাহ হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মা ইউদ্লিল, এবং যাকে আল্লাহ বিপথগামী করেন ফালান তাজিদ লাহুম আউলিয়া, আপনি তাদের জন্য কোনো অভিভাবক পাবেন না আল্লাহ ব্যতীত। ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতে, এবং উপস্থিত করব আমি তাদেরকে কিয়ামতের দিন আলা উজুহিহিম, যে তারা মুখমণ্ডলে ভর করে উঠবে, তাদের পা থাকবে উপরে, মুখমণ্ডল থাকবে মাটিতে, এইভাবে আমি হাসরের ময়দানে তাদেরকে তুলব। এবং সাথে সাথে উমিয়া, তারা অন্ধ, বুকমা, তারা নির্বাক, সুম্মা, তারা বধির, তারা মানে অন্ধ, বধির, তারপরে নির্বাক, এই তিন অবস্থা, এবং তারপরে মাথা নিচের দিকে পা উপরের দিকে, এই অবস্থায় আমি হাসরের ময়দানে তাদেরকে তুলব। কি ভয়ঙ্কর কথা দেখেন, আল্লাহর কথা, আল্লাহ মুখে যা বলে এটা করবেন তিনি। এরপরে অবস্থা কি হবে? মাওয়াহুম জাহান্নাম, ঠিকানা হবে তাদেরকে, ঠিকানা হবে তাদের জাহান্নাম। কুল্লামা খাবাত জিদনাহুম সাইরা, যখনই আগুনটা একটু নিষ্প্রভ হবে, যখন আগুনটা একটু নিভু নিভু হবে, আমি তার প্রজ্বলন বাড়িয়ে দেব। আগুন যদি একটু নিভু নিভু হয়, তার তেজটা কমে, আল্লাহ বলেন আমি তার আগুনের তেজ গতি আমি ফেরেশতাদের মাধ্যমে বাড়িয়ে দেব। আল্লাহ বলেন যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু, এই ঘোষণা আমার, এই শাস্তি আমি তাদেরকে দিব। বধির, বোবা, অন্ধ হিসাবে তুলব, পা থাকবে উপরে, মাথা থাকবে নিচে, এইভাবে অধমুখ অবস্থায় তারা হাসরের ময়দানে উঠবে। এটা কেন? বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, যে নিশ্চয়ই তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। অকল, এবং তারা বলেছে আয়েজা কুন্না ইযামা রুফাতা, যখন আমরা হাড্ডিতে পরিণত হব, চূর্ণ বিচূর্ণ হব, আইন্না মাবউসুনা খালকান জাদীদা, তখন কি আমরা নূতন করে আবার সৃষ্টি হব? আমাদের হাড্ডিগুলি বুসিদা হয়ে যাবে, জরাজীর্ণ হয়ে যাবে, গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, হ্যাঁ, এরপরেও কি আমরা পুনরায় জীবিত হব? আওয়ালাম ইয়ারাও, আল্লাহ বলেন তারা কি দেখে না, আন্নাল্লাহ আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, নিশ্চয়ই যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। আকাশ কত বড়, কোথায় আকাশ? আজ পর্যন্ত কি বিজ্ঞানীরা বলতে পারছে যে আকাশ কোথায়? এর কোনো খবর নাই। এই পৃথিবী থেকে চাঁদ, চাঁদ থেকে মঙ্গল, এটা তো একটা গ্যালাক্সির মধ্যে এগুলি সব, তার মধ্যে এই পর্যন্ত মানুষের গতি শেষ। আর আল্লাহ রসুল মেরাজে সপ্ত আকাশ পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায়, সেখানে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়েছে। কোরআনে স্পষ্ট এগুলি বলা আছে। আল্লাহ বলেন আওয়ালাম ইয়ারাও, তারা কি দেখে না, তিনি নিশ্চয়ই আল্লাহ তাআলা তিনি যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, তিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, কাদিরুন আলা ইয়াখলুকা মিসলাহুম, তিনি তাদের মতো মানুষ সৃষ্টি করার ক্ষমতা রাখেন। তোমরা কোথায় ছিলে? তোমাদেরকে কিভাবে সৃষ্টি করা হলো তুমি ভেবে দেখেছো একবার? ওয়া জাআলা লাহুম আজালান লা রাইবা ফিহ, এবং তাদের জন্য তিনি একটা সময় নির্ধারণ করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। ওই সময় পর্যন্তই তোমরা অবকাশ পাবে, এরপরে তোমাদেরকে পাকড়াও করা হবে। নির্ধারিত একটা সময় আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। ফাআবা যালিমুনা ইল্লা কুফুরা, তো জালেমরা অবিশ্বাস ছাড়া সব কিছু অস্বীকার করলো। কি ভাষা! অবিশ্বাস ছাড়া তারা সব কিছু অস্বীকার করলো। কুল, আপনি বলুন, লাউ আনতুম তামলিকুনা খাজায়না রাহমাতি রাব্বি ইযা লামসাকতুম খাশিয়াতাল ইনফাক, আপনি বলেন যে তোমাদের স্বভাব তো এই যে পৃথিবীর রহমতের ভাণ্ডারের তোমরা যদি মালিক হতে, আমার রবের রহমতের ভাণ্ডারের যদি তোমরা মালিক হতে, যে আমার এই রবের রহমতও তোমরা খরচ করতে না, তোমরা কৃপণতা করতে, যে খাশিয়াতাল ইনফাক, যে ফুরিয়ে যাবে। আল্লাহর নিয়ামত এটা কোনোদিন ফুরায় না। মায়েন্দাকুম ইয়াংফাদু আমা ইনদাল্লাহি বাক, আল্লাহ বলেন তোমাদের কাছে যেটা আছে এটা খরচ করতে করতে শেষ হয়ে যাবে,
তো আল্লাহর কাছে যা আছে আছে এটা অবশিষ্ট। তিনি সব দান করলো, আবার সবই পরিপূর্ণ, তার কোনো কিছু কমবে না। তা আল্লাহ বলেন, এই কাফেরদেরকে যদি আমার রহমতের ভান্ডার দান করতাম, তো তাও তারা শেষ হয়ে যাওয়ার ভয়ে তারা ব্যয় করতো না। ওয়াকানাল ইনসানু কাতুরা, এবং নিশ্চয়ই মানুষ অতি কৃপণ, অতিশয় কৃপণ মানুষ, কাতুরা। তো এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা বর্জন করতে বলছেন, যেভাবে আল্লাহ ব্যয় করতে বলছেন সেইভাবে সম্পদ আমরা সবাই ব্যয় করার জন্য নিয়াত করব, চেষ্টা করব। তো